রাজ্য রাজনীতিতে পালাবদলের পর বিভিন্ন পুরসভা ও পুর নিগমে একের পর এক কাউন্সিলর, চেয়ারম্যান ও মেয়র পদত্যাগ করছেন। আর এই পদত্যাগের জেরে ইতিমধ্যে বেশ কিছু পুর বোর্ডও ভেঙে গিয়েছে। এবার আরও এক পুর প্রধানের পদত্যাগ, ঘটনাস্থল বাঁকুড়ার সোনামুখী। পদত্যাগ করলেন বাঁকুড়ার সোনামুখী পুরসভার পুর প্রধান সন্তোষ মুখার্জি। বিষ্ণুপুরে মহকুমা শাসকের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। পুরো আইন অনুযায়ী পদত্যাগপত্র পাঠানো হয় পুরসভার বোর্ড অফ কাউন্সিলের কাছেও। তবে পুরপ্রধান পদে পদত্যাগ করলেও কাউন্সিলর পদে ইস্তফা দেননি সন্তোষবাবু। পদত্যাগপত্রে সন্তোষ মুখার্জি ব্যক্তিগত ও তার মায়ের শারীরিক অবস্থার কারণ দেখালেও আসলে বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের ভরাডুবিও এই পদত্যাগের অন্যতম কারণ হিসেবে জানিয়েছেন তিনি। পদত্যাগী পুরপ্রধানের দাবি, এবার নিজের পেশায় ফেরার পাশাপাশি বাড়িতে অসুস্থ মাকেও সময় দিতে চান তিনি। কি বলছেন সন্তোষ মুখার্জি, শুনুন। আমি সোনামুখী পৌরসভার পৌর প্রধানের পদ থেকে ইস্তফা দিলাম। আমি সোনামুখী পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছি। যতদিন এই বোর্ড এক্সিস্ট করবে ততদিন আমি থাকবো। কাউন্সিলর হিসেবে পদত্যাগ করছি না, চেয়ারম্যান হিসেবে। আমি পৌর আইন অনুযায়ী 18(2) ধারা অনুযায়ী আমি বোর্ড অফ কাউন্সিলরসের কাছে আমি আমার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছি থ্রু এক্সিকিউটিভ অফিসার সোনামুখী মিউনিসিপ্যালিটি। আর তারপর আমি মাননীয় এসডিও সাহেবের কাছে এসে আমার পদত্যাগপত্র জমা দিলাম এবং রেসপেক্টেড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়ার কাছেও আমি আমার পদত্যাগপত্র মেল মারফত পাঠিয়েছি। কেন পদত্যাগ বলতে, দেখুন, রাজনৈতিক ডামাডোল, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। সারা পশ্চিমবাংলার মানুষ তৃণমূল সরকারের প্রতি যে অনাস্থা জ্ঞাপন করেছে, স্বাভাবিকভাবেই সেই অনাস্থাকে আমিও মাথা পেতে নিলাম। এই হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমি আমার মাকে নিয়ে থাকি, দ্বিতীয় কোনো সদস্য আমার বাড়িতে থাকে না। মা অতিশয় বৃদ্ধা এবং অসুস্থ, তার চিকিৎসা এবং পরিচর্যা এবং সেবা করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমি সেই কর্তব্যে এখন নিয়োজিত হতে চাই এবং আমি আমার পেশায় ফিরতে চাই। না না না, দেখুন, 4 মে রেজাল্ট বেরোনোর পর 6 মে আমাকে সোনামুখী শহরে যারা বিজেপির কার্যকর্তা আছে তারা আমাকে ওভার টেলিফোন বলে, দাদা তুমি নির্ভাব নাই, তুমি অফিসে এসো, মানুষের পরিষেবাটা প্রয়োজন আছে। এবং আমাদের যিনি সোনামুখী বিধানসভার যিনি বিধায়ক তথা বর্তমানে যিনি মন্ত্রী মশাই, তিনিও আমাকে বারবার বলেছেন যে চেয়ারম্যান সাহেব আপনার কোনো অসুবিধা হবে না, আপনি আপনার সময়কাল পর্যন্ত কাজ করে যান, আমাদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন। তারা কোথাও আমাকে অসহযোগিতা করেনি। দেখুন, লড়াইটা মতাদর্শগত লড়াই। সোনামুখী এমন একটা জায়গা, বাকি বাঁকুড়া জেলার অন্যত্র সব আলাদা করে সোনামুখী এমন একটা জায়গা যেখানে রাজনৈতিক সৌজন্যতাটা ভীষণ সুন্দর। এখানে মতাদর্শগত লড়াই হয়, কিন্তু ব্যক্তিগতভাবে কারোর কোনো শত্রুতা বা আক্রোশ সেই জায়গায় নেই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, পরিবার তো আমার কাছে অমূল্য। পরিবার অবশ্যই আমার কাছে অমূল্য। আমার পেশাও আমার কাছে, আমার মক্কেলরাও আমার কাছে অমূল্য। একইভাবে আমার সোনামুখী 14 নম্বর ওয়ার্ডের যত নাগরিক আছে যাদের দ্বারাই আমি নির্বাচিত হয়েছি তারাও আমার কাছে ভীষণ মূল্যবান এবং তাদের দায়ে বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ, দলমত নির্বিশেষে। এদিকে এই বিষয়ে বিজেপি নেতা গিরিশ শঙ্কর অধিকারী বলেন, তাদের তরফ থেকে সন্তোষ বাবুকে সহযোগিতাই করা হচ্ছিল, কিন্তু তিনি পুরসভা পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন। গিরিশ শঙ্কর অধিকারী কি বলছেন, শুনব। উনি যে এতদিন ধরে ভোটের রেজাল্ট বেরোনোর পরও যে এতদিন চেয়ারম্যান ছিলেন, আমরা আমাদের তরফ থেকে ওনাকে আমাদের শুভেন্দুদান যে নির্দেশ দিয়েছিলেন যে কোথাও আমরা ভোট টোট ভাঙবো না, সেই মতোভাবে ওনাকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছিল। ব্যক্তিগতভাবে আমি দিয়েছিলাম, আমাদের বিধায়ক দিবাকরদা দিয়েছিলেন, প্রশাসন থেকেও ওনাকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছিল। তো উনি তো সোনামুখীর জনগণের মানুষের ভোটে নির্বাচিত হয়ে পৌরপিতা হয়েছিলেন, কিন্তু উনি কাজ চালিয়ে যেতে ব্যর্থ, এইটা তার প্রমাণ। আমাদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করার কথা বলা হয়েছিল, উনি সেটা চালাতে পারলেন। তো উনি যে চালাতে পারবেন না এটা বোঝাই যাচ্ছিল, কারণ উনি চেয়ারম্যানে থাকার জন্য আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 10 লাখ টাকার পর্যন্ত ঘুষ দিয়েছিলেন। তিনি নিজে একজন আইনজ্ঞ, তিনি জানেন ঘুষ নেওয়া যেমন অপরাধ, ঘুষ দেওয়াও তেমনি অপরাধ। তো সে ব্যক্তির কোনো অধিকার ছিল না এই চেয়ারটাতে বসে থাকা।
যেটা হয়েছে আগামী দিনে আশা করি সোনামুখীর জন্য ভালোই হবে। তাহলে কি এখন সোনামুখীর পৌরসভার যে কাজ অফিসিয়ালি সেই কাজ কি আটকে থাকবে নাকি কাজ চলবে? তো আমাদের তো মানে প্রশাসক বসে এই পৌরসভার মানুষকে পৌর যে পরিষেবা সেটা তো প্রদান করতে হবে, না হলে এত লোক যাবে কোথায়? এমনিতেই আপনারা যারা সোনামুখীতে থাকেন তারা দেখেছেন যে প্রতিনিয়ত পৌরসভার বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত কর্মী এবং অস্থায়ী কর্মী তাদের বেতন নিয়ে একটা বড় সমস্যা। তো আমরা এই এই কিছুদিন আগেও রেজাল্ট বেরোবার পর আমরা 7 দিন 8 দিন দেখলাম তারা স্ট্রাইক করলো। আমরা আমাদের বিধায়কের নেতৃত্বে এসডিও এসে আমাদের এখানে বৈঠক করে গেলেন তাদের, এবং সন্তোষ দাও ছিলেন পৌরপিতা, তাকে আশ্বাস দেওয়া হলো যে আপনি চালিয়ে যান, আপনারা সহযোগিতা করবেন। কিন্তু তিনি আমাদের সেই আশ্বাস বাণীর উপর বিশ্বাস রাখতে পারলেন না এবং অতঃপর তিনি রিজাইন দিলেন। তো এটা আমার মনে হয় আগে দিলে আরও ভালো হতো, তাহলে আরও আমরা সময় পেতাম এই পৌরসভাটাকে প্রশাসনকে চালিয়ে পৌরসভাটাকে এই যে জঞ্জাল মুক্ত করা এটা আমরা করতে পারতাম। চেয়ারম্যানের কি কোথাও কোনো দুর্বলতা রয়েছে যে কারণে তিনি ইস্তফা দিতে বাধ্য হলেন? দেখুন, চেয়ারম্যান তো আমাদের আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত ছিলেন। আমরা দেখেছি গ্রিন সিটি প্রকল্পে আমাদের বিরোধীরা আবার ওনাকে চেপে ধরেছিলেন যে যে লাইটগুলো বসেছিল তাদের বিলো কোয়ালিটি। এখন যে আমার পাড়ায় আমার সমাধানের যে কাজ হচ্ছে সেই কাজের ওনার ওয়ার্ডে কাজ হচ্ছে প্রায় 1 কোটি টাকার উপরে, তারও কোয়ালিটি হচ্ছে নিম্নগামী, ওইটার বিরুদ্ধেও আমরা অবজেকশন জানিয়ে রেখেছি। তো উনি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কাটমানির তত্ত্ব উনি খুব বিশ্বাসী করতেন, তো বিভিন্ন জায়গা থেকে উনি অর্থ তুলে রেখেছেন। তাহলে তার তো ওই একটা ইয়ে ছিলই, তার জন্য মানুষের ক্ষোভ ছিল, তার প্রতিফলন এটা। তাহলে সেই ভয়ে উনি আর পৌরসভা আসতে পারলেন না, অবশেষে ইস্তফা দিতে বাধ্য হলেন। পদত্যাগ করলেন বাঁকুড়ার সোনামুখী পুরসভার পুরপ্রধান সন্তোষ মুখার্জি। বিষ্ণুপুরে মহকুমা শাসকের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। পুরো আইন অনুযায়ী পদত্যাগপত্র পাঠানো হয় পুরসভার বোর্ড অফ কাউন্সিলের কাছে। তবে পুরপ্রধান পদে পদত্যাগ করলেও কাউন্সিলর পদে ইস্তফা দেননি সন্তোষবাবু। পদত্যাগপত্রে সন্তোষ মুখার্জি ব্যক্তিগত ও তার মায়ের শারীরিক অবস্থার কারণ দেখালেও আসলে বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের ভরাডুবি ও এই পদত্যাগের অন্যতম কারণ হিসেবে জানিয়েছেন তিনি। কি বলছেন তিনি শুনুন। আমি সোনামুখী পৌরসভার পৌর প্রধানের পদ থেকে ইস্তফা দিলাম। আমি সোনামুখী পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছি। যতদিন এই বোর্ড এক্সিস্ট করবে ততদিন আমি থাকবো। কাউন্সিলর হিসেবে পদত্যাগ করছি না, চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করব। আমি পৌর আইন অনুযায়ী 18(2) ধারা অনুযায়ী আমি বোর্ড অফ কাউন্সিলরদের কাছে আমি অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।